সবাইকে স্বাগতম। আমরা আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার জন্য প্রায় 7টি মেথড সম্পর্কে জেনে ফেলেছি। আজকে আমরা একদম লাস্ট মেথডে চলে এসেছি, সেটা হচ্ছে আমাদের মেথড 8। মেথড 8-এর নাম হচ্ছে রিডিউসিবল টু এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা আমাদের অনেকটা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের মতোই। আমাদের এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্থাৎ মেথড 7 যেভাবে আমরা সলভ করেছিলাম, এটাকেও প্রায় অনেকটা সেভাবে সলভ করব। জাস্ট এখানে পার্থক্য হচ্ছে আমাদের যে ইকুয়েশনটা দেওয়া থাকবে সেটা ডিরেক্টলি এক্সাক্ট ফর্মে দেওয়া থাকবে না। আমাদের কিছু কার্যকলাপের মধ্য দিয়ে গিয়ে সেটাকে এক্সাক্টে নিয়ে আসতে হবে। দেন হচ্ছে আমরা মেথড 7 যেভাবে সলভ করেছিলাম এটা একইভাবে সলভ করতে পারবো। এই জন্য এটার নাম দেওয়া হয়েছে রিডিউসিবল টু এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। অর্থাৎ আমাদের ফার্স্টে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনে এটাকে ট্রান্সফর্ম করতে হবে। সো ফরম্যাটটা আমরা জানি এক্সাক্টের, সেটা হচ্ছে mdx প্লাস ndy ইজ ইকুয়াল টু 0, এবং এক্সাক্টের ক্ষেত্রে যেটা ছিল ∂m/∂y ইজ ইকুয়াল টু ছিল ∂n/∂x। যেহেতু এটা এক্সাক্ট হবে না, সো এক্ষেত্রে ইকুয়াল হবে না। যখনই দেখব যে ফরম্যাটে আছে কিন্তু ইকুয়াল হচ্ছে না, তখনই আমরা বুঝে নেব এটা হচ্ছে রিডিউসিবল টু এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্থাৎ আমাদের মেথড 8। আচ্ছা, যখন এরকম অবস্থা থাকবে না তখন আমাদের করণীয় কি? তখন আমাদের করণীয় হচ্ছে আমাদের একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা আইএফ বের করতে হবে। একটা আইএফ বের করার পর সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে আমরা যে হোল ইকুয়েশন আছে, এই যে হোল ইকুয়েশন, এই হোল ইকুয়েশনটাকে আমরা গুণ করে দিব। গুণ করে দিয়ে আমরা একটা নিউ ইকুয়েশন পাবো। সেই নিউ ইকুয়েশনটাই হবে হচ্ছে আমাদের এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্থাৎ মেথড 7 আমরা যেভাবে পেয়েছিলাম সেভাবে। সেক্ষেত্রে আবার ∂m/∂y ইজ ইকুয়াল টু ∂n/∂x হবে। সো আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করা। দেন ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের সাথে আমাদের হোল ইকুয়েশনটাকে গুণ দিয়ে দেওয়া। গুণ দেওয়ার পর দেখা যাবে যে সেক্ষেত্রে আমাদের ∂m/∂y ইজ ইকুয়াল টু ∂n/∂x আসতেছে, যে নিউ ইকুয়েশনটা পাবো সেটা। এখন কথা হচ্ছে এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, সেটা কীভাবে বের করব? এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার জন্য আমাদের আবার 4টা ফরম্যাট রয়েছে। এই যে আমরা 4টা ফরম্যাট এখানে নিচে নিচে লিখে ফেলেছি। ফার্স্টে আমাদের বুঝতে হবে কোনটা কোন ফরম্যাটে। এই জন্য আমাদের এম আর এন নিয়ে অ্যানালাইসিস করতে হবে। আমরা জানি এম আর এন হচ্ছে আমাদের এক্স ওয়াইয়ের একটা ফাংশন। সো এম আর এন যদি হোমোজেনাস ফাংশন হয়, হোমোজেনাস মানে কি সেটা আমরা পরবর্তীতে দেখব। তাও বলে রাখি, আমাদের যদি পাওয়ার বা ঘাত যদি সবগুলো সেম হয় তাহলে সেটাকে আমরা বলি হোমোজেনাস। যদি এম আর এন হোমোজেনাস হয় তাহলে আমরা এক ধরনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাবো। সেটা কি, সেটা আমরা পরবর্তীতে দেখব। যদি হোমোজেনাস না হয়, যদি এম আর এন ফাংশন অফ এক্স ওয়াই হয়, এখন কথা হচ্ছে এম আর এন তো ফাংশন অফ এক্স ওয়াই হবে, তাহলে এটা আবার আলাদাভাবে লেখার কি দরকার? আসলে ফাংশন অফ এক্স ওয়াই বলতে একই সাথে এক্স এবং ওয়াই দুইটাই থাকতে হবে। কোনো সময় দেখা যায় যে এম এ এক্স আছে এবং এন এ ওয়াই আছে, অর্থাৎ এম এ ওয়াই নেই, এন এ হচ্ছে এক্স নেই, মানে এক্স ওয়াই মিক্স করা আছে। কিন্তু এই যে ফরম্যাট 2তে অবশ্যই এই এম এর মধ্যে এক্স ওয়াই দুইটাই থাকতে হবে, এন এর মধ্যেও এক্স ওয়াই দুইটাই থাকতে হবে, একদম পিওর ফাংশন অফ এক্স ওয়াই হতে হবে। সেটা আমরা দেখব পরবর্তীতে। দেন যদি আমাদের ফরম্যাট 1-এর সাথেও না মিলে, ফরম্যাট 2-এর সাথেও না মিলে, দেন আমাদের আসতে হবে ফরম্যাট 3-তে। ফরম্যাট 3 হচ্ছে এই যে আমরা ∂m/∂y এবং ∂n/∂x করছিলাম, সেই দুইটাকে মাইনাস করে দিব। ∂m/∂y মাইনাস ∂n/∂x, এটা নিশ্চয়ই 0 আসবে না, কারণ দুইটা ইকুয়াল না। ইকুয়াল হলে তো 0ই আসতো। সো মাইনাস করে দেন আমরা n দিয়ে ডিভাইড করব। এই পুরো জিনিসটা করার পর আমরা যদি ফাংশন অফ এক্স পাই অথবা কোনো কনস্ট্যান্ট ভ্যালু পাই, তাহলে আমরা সেটাকে ফরম্যাট 3 বলবো, এবং ফরম্যাট 3-এর জন্য আমরা ফরম্যাট 3-এর যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সেটা বের করব। যদি এটাও না হয়, দেন আমরা যেটা করব, এর আগে করেছিলাম ∂m/∂y মাইনাস ∂n/∂x, এবার জাস্ট উল্টাটা ∂n/∂x মাইনাস ∂m/∂y এক্সচেঞ্জ হয়ে যাবে। সো এখানেও n এর বদলে হয়ে যাবে m, এবং পাবো হচ্ছে এখানে ছিল ফাংশন অফ এক্স, এক্ষেত্রে পাবো ফাংশন অফ ওয়াই অথবা কোনো কনস্ট্যান্ট ভ্যালু। এই 4টার মধ্যেই ওভারঅল চলে আসবে আমাদের এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। কোনো না কোনো একটা ফরম্যাটে আমাদের নিশ্চয়ই হবেই। সো 4টা ফরম্যাটের জন্য আমরা 4 ধরনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাবো, সেটা আমরা ধাপে ধাপে লেকচার ওয়াইজ দেখব। আজকে জাস্ট আমরা ফরম্যাট 1 নিয়ে আলোচনা করব,
পরবর্তী 3টা লেকচারে 3টা ফরম্যাট নিয়ে আলোচনা করে আমরা আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন যে পুরো প্লেলিস্টটা ছিল সেটা সমাপ্ত করব। আচ্ছা, আমরা ফরম্যাট 1 নিয়ে শুরু করি। আমরা বলেছিলাম ফরম্যাট 1 থাকবে হচ্ছে এম আর এন, যে এম আর এনটা পাবো সেটা অবশ্যই হোমোজেনাস হতে হবে, এবং হোমোজেনাস হলে আমরা এটার ক্ষেত্রে যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাবো সেটা হচ্ছে এটা 1 ডিভাইডেড বাই এম ইন্টু এক্স প্লাস এন ইন্টু ওয়াই। এই জিনিসটা করার পর আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেয়ে যাব। এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে দেন হচ্ছে আমরা আমাদের ইকুয়েশনের সাথে মাল্টিপ্লাই করব। ইকুয়েশনের সাথে মাল্টিপ্লাই করলে আমরা একটা নিউ ইকুয়েশন পাবো। সেই নিউ ইকুয়েশনে যে এম এবং এন পাবো সেটাকে যখন আমরা আবার অ্যানালিসিস করব তখন সেটা ইকুয়াল হয়ে যাবে। ইকুয়াল হলে সেটা আমাদের এক্সাক্টে চলে আসবে। দেন আমরা এক্সাক্ট যেভাবে ফলো করেছিলাম সেভাবে এটা প্রসিড করব। এবং এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখার জন্য আমাদের পূর্ববর্তী লেকচারকে আমরা যদি ফরম্যাট 1 এর জন্য একটা এক্সাম্পল দেখি, এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, এটাকে আমাদের দেখতে হবে এটা এক্সাক্ট নাকি। ফার্স্টে আমাদের কাজ হচ্ছে এক্সাক্ট নাকি সেটা আমাদের দেখতে হবে। এক্সাক্ট হওয়ার জন্য আমাদের শর্ত কি, ডেল এম বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স। এটা প্রতিবার চেক করতে হবে। যদি চেক করে দেখা যায় যে এটা ইকুয়াল আসতেছে না, তখনই আমরা বুঝতে পারবো যে এটা রিডিউসিবল টু এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো যেহেতু ফর্মেটে আছে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই, সো আগে আমাদের ফার্স্টে কাজ হচ্ছে চেক করা। চেক করে নিই, ডেল এম বাই ডেল ওয়াই, এখানে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 2x ওয়াই স্কোয়ার। এটা করলে যেটা পাওয়া যাবে সেটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4xy, এক্স স্কোয়ার মাইনাস 4xy। ওকে, দেন আমরা যদি ডেল এন বাই ডেল এক্স করি, ডেল এক্স মাইনাস সহ কিন্তু কাউন্ট করতে হবে, সেটা আমরা পূর্ববর্তী লেকচারে দেখেছিলাম। সো এখানে আমরা লিখতে পারি মাইনাস এক্স কিউব মাইনাস মাইনাসে প্লাস 3x স্কোয়ার ওয়াই। ওকে, এটাকে যদি আমরা করি তাহলে আমরা পাবো 3x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার, দেন পাবো হচ্ছে প্লাস 6xy প্লাস 6xy। দেখা যাচ্ছে এই দুটা ইকুয়াল না। সো এখান থেকে আমরা ডিসিশন নিতে পারলাম যেহেতু ইকুয়াল না, এটা হচ্ছে আমাদের এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন না, কিন্তু ফর্মেটে আছে। সো এটা আমাদের এক্সাক্টে ট্রান্সফর্ম করতে হবে। তো ট্রান্সফর্ম করার জন্য আমরা 4টা মেথড দেখেছিলাম। এবার দেখি এটা কোন মেথডে কোন ফর্মেটে পড়ে। ফার্স্টে ছিল হোমোজেনাস, দেখি তো হোমোজেনাস নাকি। এটার পাওয়ার 1, এটা পাওয়ার 2, এটা পাওয়ার 1, মানে টোটালটার পাওয়ার হচ্ছে 3, 2 + 1 3, এখানে 1 + 2 3। ওকে, এখানেও 3, এখানে 2 + 1 3। হ্যাঁ, এখানে সবগুলার পাওয়ার যোগ করলে 3 পাওয়া যাচ্ছে। সো এটা একটা হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো হোমোজেনাস যেহেতু, তাহলে আমাদের ফরম্যাট 1-এ পড়ে যাচ্ছে। ফরম্যাট 1-এর জন্য আইফ ছিল হচ্ছে 1/mx + ny। তো এই ক্ষেত্রে আমাদের m হচ্ছে x স্কোয়ার ওয়াই মাইনাস 2x ওয়াই স্কোয়ার, এটার সাথে আমরা x গুণ দিব, দেন প্লাস n হচ্ছে আমাদের মাইনাস এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই, এটার সাথে হচ্ছে আমরা y গুণ দিব। ফাইনাল রেজাল্ট পাবো হচ্ছে 1/x স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের সাথে আমাদের এই যে হোল ইকুয়েশন, এই হোল ইকুয়েশনটাকে গুণ দিয়ে দেওয়া। গুণ দিলে মানে এটা ইন্টু এটা করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে অনেক এরকম 1/y মাইনাস 2/x dx, এটা গুণ করলে এরকম পাওয়া যাবে। দেন মাইনাস x y স্কোয়ার মাইনাস 3/y dy ইকুয়াল টু 0। এটার সাথে এই পুরোটা গুণ দিলে এই ইকুয়েশনটা চলে আসবে।
তো এরকম আসার পরে এখন আমরা চেক করব আবার ডেল এম বাই ডেল ওয়াই আর ডেল এন বাই ডেল এক্স। সো চেক করি ডেল এন বাই ডেল ওয়াই মাইনাস 2/x ক্ষেত্রে, আর এক্ষেত্রে হচ্ছে ডেল এক্স মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস 3/y। ওকে, সো এক্ষেত্রে আমরা যেটা পাবো মাইনাস 1/y স্কোয়ার পাবো, এক্ষেত্রেও আমরা মাইনাস 1/y স্কোয়ার পাবো। সো এক্ষেত্রে দুটোটাই ইকুয়াল চলে আসতেছে। তাহলে এখন আমরা বলতে পারবো এইটা হচ্ছে আমাদের এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো এটাকে এখন আমরা এক্সাক্ট যেভাবে আমরা সলভ করেছিলাম সেভাবে সলভ করে ফেলব। আমাদের একদম প্রথমে যে ইকুয়েশন দেওয়া ছিল সেটা হচ্ছে এটা ছিল একটা নন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই নন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা এক্সাক্টে ট্রান্সফর্ম করে ফেলেছি। সো এখন আমাদের নিউ এম হবে এটা আর নিউ এন হবে হচ্ছে এইটা। তাহলে আমরা ফার্স্টে করব হচ্ছে এম ডিএক্স। এক্ষেত্রে আমরা ওয়াইকে হচ্ছে কনস্ট্যান্ট হিসাব করব, আমরা জানি সেটা পূর্ববর্তী লেকচার অনুযায়ী। ওকে, এটা করলে আমরা যেটি পাবো সেটা হচ্ছে এক্স বাই ওয়াই মাইনাস 2 লন এক্স হয়ে যাবে, লন এক্স। ওকে, আমাদের এক নম্বর কাজ শেষ। আমাদের ফার্স্ট পার্টে কাজ করা শেষ। এবার সেকেন্ড পার্ট ছিল হচ্ছে এন মাইনাস ডেল ডেল ওয়াই, যেটা পেয়েছিলাম আমাদের ইন্টিগ্রেশন অফ এম ডিএক্স। এটা ডেল ডেল ওয়াই বের করতে হবে, দেন পুরাটাকে আবার ডিওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে। সো আগে আমাদের এই পার্টটা আমরা বের করে ফেলি। এই পার্টটা হচ্ছে এরকম ডেল ডেল ওয়াই, আমাদের এটা হবে হচ্ছে এক্স বাই ওয়াই মাইনাস 2 ln x। সো এটার রেজাল্ট যদি আমরা বের করি তাহলে আমাদের এরকম আসবে অনেকটা মাইনাস এক্স বাই ওয়াই স্কোয়ার। তো এই ভ্যালুটা এবার এখানে বসাই দিই। আমাদের এন কোনটা? এন হচ্ছে এই যে এতটুকু, মাইনাস সহ কাউন্ট করতে হবে। সো এখানে আমরা লিখতে পারি মাইনাস এক্স বাই ওয়াই স্কোয়ার প্লাস 3/y, দেন মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এক্স বাই ওয়াই স্কোয়ার। এটা কাটাকাটি, দেন ডিওয়াই। আমাদের এটা কাটে যাওয়ার পরে দেখা যাচ্ছে এক্সের আর কোনো কম্পোনেন্ট থাকতেছে না, যেটা আমাদের হওয়ারই কথা ছিল। সো এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা পাবো হচ্ছে 3 ln y। তাহলে আমরা ফার্স্ট পার্টে পেলাম হচ্ছে এটুক, সেকেন্ড পার্টে পেলাম এটুক। তাহলে আমাদের টোটাল ইকুয়েশনটা কী হবে? আমাদের ফাইনাল ইকুয়েশনটা হবে ফার্স্ট পার্ট এক্স বাই ওয়াই মাইনাস 2 ln x প্লাস সেকেন্ড পার্ট অর্থাৎ 3 ln y সাথে একটা কনস্ট্যান্ট c = 0। এটাই হবে হচ্ছে আমাদের সলিউশন।